আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম আমি আতিকুর রহমান জিন্টু ARJ বাংলা টিপসে নতুন আরেকটি দারুণ টিপস নিয়ে। তো আজকে দেখেন আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসছি সরাসরি, যে আমার কম্পিউটারে একটি ফোল্ডার ডিলিট হচ্ছে না। এখানে যে আমি যখন ডিলিট করতেছি দেখেন এখানে লেখা দিচ্ছে কুড নট ফাইন্ড দিস আইটেম, দিস ইজ নো লঙ্গার লোকেশন এন্ড ট্রাই এগেইন। মানে যদি আমি ট্রাই এগেইন দিই দেখেন কিন্তু ডিলিট হয় না। মানে এটা একটা বিরাট সমস্যা। এই সমস্যা থেকে আসলে কিভাবে, ফোল্ডারটা আমার প্রয়োজন নেই, দেখেন আমি যখন ফোল্ডারটার ভিতরে যাচ্ছি দেখেন ফোল্ডারে কিছুই নাই। ফোল্ডারের ভিতরে দেখেন একটার পরে আমি যাচ্ছি, এক এক ধরনের জিনিস বের হচ্ছে। এই যে এমটি, দিস ফোল্ডার ইজ এমটি। তো এই ধরনের সমস্যা কোন সময় হয়? যখন ফোল্ডারের নামগুলো বড় হয়ে যায়। বড় হলে মানে 100 ওয়ার্ডের বেশি হয়ে যায়, যখন আপনার পুরো ফাইলটা ওপেন হতে যখন 100 ওয়ার্ডের বেশি হয়ে যায়, মানে 100 অক্ষরের বেশি হয়ে যায়, তখন অনেক ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা দেয়। তো এই ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আপনারা এই ফোল্ডার নামগুলো যদি রিনেম করা যায়, দেখি আমরা রিনেম করি। দেখেন ছোট করে দিই, যেগুলো বড় আছে দেখেন। এখন এটা আমরা একটু ছোট করে দিই, করে দিই, এটা রিনিউ হবে না। তো দেখেন এখন আমরা দেখি ডিলিট হয় কিনা। না, ডিলিট হচ্ছে না। মানে আমরা নাম ছোট করে দিয়েও ডিলিট হচ্ছে না। তো এই ধরনের সমস্যায় আমরা কি করব? কম্পিউটারের সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে যে এই যে লিখবেন হচ্ছে গিয়ে CMD, এরপরে এন্টার চাপবো। এন্টার চাপার পরে আপনার CT দেওয়ার পরে স্পেস চাপার পরে স্ল্যাশ দেব। স্ল্যাশ দেওয়ার পরে আমরা ডি লিখব। ডি লেখার পরে যে ফাইল লোকেশন যেটা আছে দেখেন এখানে রাইট বাটন চেপবো ফোল্ডারে, তারপরে প্রপার্টি দেব। প্রপার্টি গেলেই দেখেন এখানে একটা ফাইল লোকেশন আছে। তো ফাইল লোকেশনটা কপি করব। কপি করার পরে যে এখানে আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে দেখেন এন্টার চাপলাম। এন্টার চাপার পরে এবার আমাদের লিখতে হবে আবার একটি dir স্পেস স্ল্যাশ এক্স দেওয়ার পরে আবার এন্টার দিব। এন্টার দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটা ফোল্ডারের চিহ্ন চলে আসছে। এই যে আমাদের যে ফোল্ডারটা ডেস্কটপ 1773 এখানে কিন্তু চলে আসছে। তো এবার আমরা যেটা করব, করার পরে এটা স্পেস দেব। দেওয়ার পরে আমরা লিখবো হচ্ছে কি RMD IR, এবার স্ল্যাশ কিউ স্ল্যাশ এস দেওয়ার পরে আমরা এবার যে আমাদের যে ফোল্ডারে দেখেন এই যে ফোল্ডারে যে লোকেশন, এই যে ডেস্কটপ 1 এটা কপি করব। আমরা ক্যাপিটাল লেখারে লিখব DSKTO, এরপরে এই চিহ্নটা দিব। দেওয়ার পরে 1 চাপার পরে আমরা এন্টার দিব। দেখেন ফোল্ডারটা কিন্তু গায়েব হয়ে গেছে। তো এই পদ্ধতি কিন্তু অবশ্যই কাজ করবে।
ফোল্ডারটা ডিলিট হয়ে গেল। এই পদ্ধতিতে ডিলিট করতে পারেন। আরো অনেকগুলো পদ্ধতি আছে, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। যেহেতু প্রথম পদ্ধতি কাজ করলে তো আপনার দ্বিতীয় পদ্ধতি জানার প্রয়োজন পড়ে না। তারপরেও যদি আপনার ডিলিট না হয়, তাহলে আমি এই যে দেখেন আমার এই আরেকটা ফোল্ডার, এগুলো ডিলিট হচ্ছে। তারপর আমি দেখাচ্ছি আপনাদের জানার জন্য। তো ওই পদ্ধতি যদি কাজ করে, তাহলে আপনার তো দ্বিতীয় পদ্ধতিতে যাওয়ার প্রয়োজন নাই। দেখানোর সাথে এখানে অনেকগুলো পদ্ধতি থাকতে পারে। এই যে যেগুলো ডিলিট হয় না, আপনারা এখানে যাবেন, যে অ্যাড টু, এই যে আর্চিভস ফোল্ডারে যাবেন, যাওয়ার পর এই দেখেন যে ডিলিট, যে ওকে করে দিবেন। ওকে করে দিলে আপনার এটা জিপ হয়ে যাবে। দেখেন জিপ হয়ে গেলে আপনি এটা ডিলিট করতে পারবেন। আমি ক্যান্সেল করে দিচ্ছি, আমার একটা প্রয়োজনীয় ফাইল। তো আরেকটা পদ্ধতি আছে, আমরা যদি ব্রাউজারে যাই, যে লিখবো হচ্ছে আনলকার। আনলকার লিখে আপনি যদি দেন, এই দেখেন আনলকার, এখানে যদি যাই, এখানে ডাউনলোড দিই, দেখেন ডাউনলোড হচ্ছে। একেবারে ছোট্ট একটি সফটওয়্যার, এই দেখেন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড অপশনে যাই, ডাউনলোড অপশনে যাওয়ার পর এটাকে আমরা দেখেন ভালো করে দেখার জন্য এটাকে আমরা এক্সট্রাক্ট ফাইল করার পর ওকে করে দিই। এরপর দেখেন এখানে যে নোটে যাই আমরা, এই যে পাসওয়ার্ড দিয়েছে এটা, তো এটা পাসওয়ার্ডটা এটা আপনার খুলতে লাগবে। আনলকারের যে পাসওয়ার্ডটা, এই যে বলছে পাসওয়ার্ডটা দেন, আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেখেন এখন আমার একেবারে ছোট সফটওয়্যার, এটা আপনি ইনস্টল করে ফিনিশ ইনস্টল করলে দেখেন যখন আপনি কোনো ফোল্ডার ডিলিট করবেন, দেখেন এই যে আনলকারে আসবেন, এই দেখেন এখানে বলছে নো অ্যাকশন। এখানে যদি আপনি এই যে ডিলিটে যান, তাহলে ওকে চাপলেই আপনার ডিলিট হয়ে যাবে। দেখেন অবজেক্ট ওয়াজ ডিলিটেড, যেগুলো ডিলিট হবে না আর কি। তো এইগুলো পদ্ধতি অবলম্বন করে আমরা কিন্তু ডিলিট করতে পারি। তো আলহামদুলিল্লাহ আমরা ফোল্ডার ডিলিট করার কয়েকটি উপায় শিখতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনার কি সমস্যা হচ্ছে সেটা জানাবেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টিপস নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ARJ বাংলা টিপসের সাথেই থাকবেন।